হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এস সলিউশন ইউনিটে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইলেকট্রিক ট্রান্সফরমার তৈরির কাজের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেহেতু আপনারা এখানে ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে সরাসরি এসে জয়েনিং করতে পারবেন। ইলেকট্রিক ট্রান্সফরমার আপনারা মোটামুটি সকলেই দেখেছেন, বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের যে পোলগুলি থেকে থাকে বা ইলেকট্রিকের যে অফিস রয়েছে বড়, সেখানে কিন্তু ইলেকট্রিক ট্রান্সফরমারগুলি থেকে থাকে। তো সেই ট্রান্সফরমার তৈরির কাজের জন্যেই এই মুহূর্তে প্রচুর কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কাজের জন্য আপনাদেরকে একটি টাকাও কিন্তু দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে কিন্তু এখানে কাজের সুযোগ দেওয়া হবে। এবং আপনারা যখন এখানে আসবেন আপনাদের কিছু ডকুমেন্ট নিয়ে আসতে হবে। কি কি নিয়ে আসতে হবে? HR ডিপার্টমেন্টের ফোন নাম্বার কি থাকবে, কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, পুরো বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সেহেতু ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দিতে আপনারা কিন্তু কেউই ভুলবেন না। যদি আপনারা একটা ভিডিওতে লাইক না দেন তাহলে আমরা অনেকটাই মোটিভেট পাই, বলে লাইক দিলে। সেহেতু অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এখানে কাজের জন্যে যে কর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে, যোগ্যতার তেমন কিন্তু সেরকমভাবে কোনো কিছু প্রয়োজন নেই। ন্যূনতম যোগ্যতা যদি আপনার থেকে থাকে, আপনি কাজের জন্য রেডি আছেন, তাহলে অবশ্যই সরাসরি চলে আসতে পারেন। তো চলুন এবারে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী HR ডিপার্টমেন্ট যা যা বলেছে সেগুলি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, HR ডিপার্টমেন্টের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাঠানো হয়েছে, সেগুলি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা বলবো। প্রথমত এখানে দেখো লেখা রয়েছে যে বিষয়টি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি জব ভ্যাকেন্সি। অর্থাৎ ইলেকট্রিক ট্রান্সফরমার যেগুলি হয়ে থাকে সেগুলি তৈরির কাজই কিন্তু এখানে বেসিক্যালি হয়ে থাকে। কী টাইপের কাজ রয়েছে, কি কি করতে হবে অবশ্যই তোমাদেরকে বলবো। তবে ইলেকট্রিক ট্রান্সফরমার তৈরি কিন্তু করা হয় এই কোম্পানির তরফ থেকে। নেক্সট এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, ফ্রি অফ কস্ট জব, অর্থাৎ এখানে আপনাদের কাছ থেকে কাজের জন্য একটিও টাকা কিন্তু নেওয়া হবে না। কারণ আপনাদের অনেকেরই মনে একটা ডাউট বা কোশ্চেন থাকে যে কাজের জন্য কোনো টাকা লাগবে কিনা। দাদা এটা আগেই আমাদেরকে বলে দিন। তো আগেই তোমাদের সবাইকে বলে রাখি যে এখানে কাজের জন্য একটি টাকাও তোমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। সেহেতু এটি কিন্তু একটি ফ্রি জব ভ্যাকেন্সি, আপনাদের সবার জন্য সুযোগটি থাকবে। যারা আবেদন করবেন কেউ কিন্তু দেরি করবেন না। ওকে, নেক্সট এখানে আসছে এই কাজটির জন্য কর্মঠ ও পরিশ্রমী ব্যক্তিরা আবেদন করবেন। এই কথাটি কেন বলা হয়েছে এটা আমি একটু বলে দিই আপনাদেরকে। বেসিক্যালি এটা কিন্তু হার্ডওয়ার্কের কাজ রয়েছে। এবার অনেকেই ভাবতে পারে হার্ডওয়ার্ক বলতে কি কি কাজ করতে হবে। প্রথমত, যেহেতু এটি একটি ফ্যাক্টরি এবং এখানে ইলেকট্রিক ট্রান্সফরমার তৈরি হয়, তবে এখানে কিন্তু অবশ্যই কর্মঠ ছেলে দরকার, কারণ যেহেতু এখানে একটু ভারী কাজ অবশ্যই থাকবে। তবে কেমন কি ভারী কাজ সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব, সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তবে যারা আগে হেল্পার হিসেবে কাজ করেছেন বা চাপের কাজ নিতে, চাপের বলতে এমন না কোনো সেলস টার্গেট এখানে থাকছে না, যেহেতু এটি একটি ফ্যাক্টরি জব, সেহেতু এখানে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি পরিশ্রমী এবং কর্মঠ আপনাকে কিন্তু হতে হবে। নেক্সট এখানে আসছে জব লোকেশন। জব লোকেশন থাকবে সিঙ্গুর লোকেশনে, অর্থাৎ হুগলিতে। ঠিক আছে, হুগলি লোকেশনে কিন্তু এখানে কিন্তু যে ভ্যাকেন্সিটি রয়েছে, অর্থাৎ আপনাদের যেটা ওয়ার্কিং লোকেশন আমরা বলে থাকি, সেটা কিন্তু সিঙ্গুর লোকেশনে থাকবে এবং সেটি হুগলির মধ্যে পড়ছে। ঠিক আছে, হুগলির মধ্যে পড়ছে এবং সিঙ্গুর লোকেশন। আপনারা চাইলে অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, কারণ যাতে আপনাদের সুবিধা হয়। নেক্সট এখানে আসছে জব পোস্ট হেল্পার। এবারে আমরা জব রোল নিয়ে আলোচনা করব যে হেল্পার পোস্টে আপনাদের বেসিক্যালি কাজগুলি কি করতে হবে। বেসিকভাবে বলে দেবো, মনোযোগ সহকারে শুনে নেবেন। প্রথমত বলে রাখি, যেহেতু এখানে ইলেকট্রিক ট্রান্সফরমার তৈরি হয়, একটা ট্রান্সফরমারের ওয়েট কিন্তু অনেকটাই। এমন না যে আপনাকে কাঁধে করে মাথায় করে নিয়ে যেতে হবে, কোনো দিনই সম্ভব না। এর জন্যে ক্রেন রয়েছে, অর্থাৎ যে ট্রান্সফরমারগুলি ওঠানোর জন্য নামানোর জন্য কিন্তু ক্রেন রয়েছে। আপনাদের কাজ কি থাকবে আমি বলে দিই।
ট্রান্সফরমার একটা তৈরি করতে গেলে মানে অনেকটা বড় বডি থাকে, রাইট? মানে ট্রান্সফরমারের যে বডি বলে থাকি, তো সেই বডিগুলিতে কালার করার কাজ থাকবে, ঠিক আছে? বডিগুলিকে ঘষে পরিষ্কার করা, অর্থাৎ পুরানো ট্রান্সফরমার আসলে সেগুলিকে ঘষে রেডি করার কাজ থাকবে, ঠিক আছে? আপনারা যে সমস্ত পার্টসপত্র বা যে সমস্ত বডি নিয়ে কাজ করবেন, বডি মিন আমি ইলেকট্রিক ট্রান্সফরমারের বডি বলছি, যেগুলি নিয়ে কাজ করবেন সেগুলির ওয়েট থাকবে 20 থেকে 25 কেজি। এবার আপনাকে একা যে তুলতে হবে এমন না, তার জন্যও আপনার সাথে হেল্পার থাকবে। হয়তো 4 জন মিলে তুললেন বা 5 জন মিলে তুললেন, তারপরে সেটাকে ঘষে মেজে কালার করা, এই টাইপের কাজগুলি থাকবে। এছাড়া যারা ইলেকট্রিশিয়ান টাইপের বা মেকানিক রয়েছে তাদেরকে হেল্প করার কাজ থাকবে, টুকটাক হেল্প করতে হবে। তাদের যে সমস্ত রিকোয়ারমেন্ট দরকার, দেখা গেলো তারা কাজ করছে, কিছু একটা মেশিন দরকার, তাদের কাছে এগিয়ে দেওয়া। হয়তো কাজ করতে করতে নোংরা হয়েছে, সেই নোংরা জায়গাটিকে পরিষ্কার করা। পরিষ্কার মিন এমন না যে আপনাদেরকে হাউসকিপিং এর কাজ করতে হবে, বারবার বলে রাখছি হাউসকিপিং নয়, কাজের জায়গায় যে সমস্ত ধরুন কাটিং লোহা পড়ে রয়েছে, কাটিং কিছু একটা পড়ে রয়েছে, জায়গাটিকে পরিষ্কার রাখা, এই টাইপের কাজগুলি। অর্থাৎ আপনাদের কিন্তু যে নতুন হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, সেটাকে যেমন ঘষে মেজে ভালো করে রং করা, এর সাথে হেল্পারদের মানে টেকনিশিয়ানদেরকে হেল্প করা, পরিষ্কার রাখা, এই টাইপের কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে। এবং যে আমাদের যিনি এইচআর টিম যেটুকু ডিটেলস শেয়ার করেছে, সেখানকার টেম্পারেচার এখন বর্তমানে কিন্তু টেম্পারেচার বাইরে গরম প্রচুর পরিমাণে পড়ছে, তবে সেখানকার টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচার থেকে অনেকটা কম, কারণ সেখানে সেইভাবে সিস্টেমটি করা রয়েছে। এছাড়া কিন্তু যে মানে জল রয়েছে, জলও কিন্তু আপনারা ভালো পাবেন, সমস্যা নেই, অর্থাৎ খাওয়ার জল, ঠিক আছে? নেক্সট আমরা এখানে চলে আসছি স্যালারি বিষয়টাতে, যেটা লেখা রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই বিষয়টাই কিন্তু থাকবে। এর সাথে সাথে আপনারা কিন্তু পিএ পিএসআই সুবিধা পাবেন, তবে সেটা 2-3 মাস পর থেকে স্টার্ট হবে। অর্থাৎ আপনি যেদিন থেকে জয়েনিং করবেন তার 2 থেকে 3 মাস পর থেকে কিন্তু আপনার পিএ পিএসআইও স্টার্ট হয়ে যাবে। এবং আপনাদেরকে কিন্তু এখানে একটা ভালোই কিন্তু দেয়া হচ্ছে, এবং এটা অ্যাজ পার ইন্টারভিউর ওপরেও কিন্তু ডিসকাস থাকবে। নেক্সট এখানে আসছে জব টাইমিং, আপনাদের থাকবে 12 ঘন্টা, 8টা থেকে 8টা শুধুমাত্র দিনে, এবং 1 ঘন্টা ব্রেক টাইম। 26 দিন কাজ আপনাদের কিন্তু থাকছে। আশা করি বুঝতে পারলেন। বয়স হতে হবে 20 থেকে 45-এর মধ্যে, শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন জানাতে পারবে। নেক্সট আসছে থাকার জায়গা ভালো, ফ্রি অফ কস্টে, অর্থাৎ রুম কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। কিন্তু খাওয়ার জন্যে আর বা রান্নার বাসনপত্র নিয়ে আসতে হবে, আর রান্না করে খেতে হবে। গ্যাস ওভেন দিয়ে দেবে, এবং রান্নার বাসনপত্র আপনাদেরকে কিন্তু আনতে হবে। ভালো মতো কাজ শিখতে পারলে প্রমোশন ও মজুরি বাড়বে, অর্থাৎ আপনি যদি কাজ শিখতে পারেন, কাজ বুঝতে পারেন, তো পরবর্তীকালে আপনার কিন্তু স্যালারি অবশ্যই বাড়ানো হবে। এটাও কিন্তু এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে। সেহেতু এখানে আরেকটু ভালো অপরচুনিটিও কিন্তু থাকছে। উইকলি পেমেন্ট স্যাটারডে করে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে সপ্তাহে পেমেন্টের একটা ব্যবস্থা রয়েছে, কারণ আপনারা অনেকেই চান যে সপ্তাহে পেমেন্ট হলে খুবই ভালো হয়, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। স্পট জয়েনিং সোমবার থেকে শুরু হবে, তো সোমবার থেকে বলতে স্টার্ট হয়ে গেছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, যারা হার্ডওয়ার্কিং এর কাজ করতে চান, তারা অবশ্যই কল করে নেবেন। নাম্বার কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। নাম্বার পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাড়াতাড়ি জয়েন করুন, ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিও।